ফিরে এলাম বিরতির পর। ফের ফিফার বর্ষসেরা খেতাব জয় করলেন মেসি। আরো একবার জানিয়ে রাখি, ফিফার বর্ষসেরা খেতাব এবার পেলেন মেসি আরো একবার। যদিও এমবাপেকে হারিয়ে খেতাব জয় মেসির। মহিলা বিভাগে বর্ষসেরা হলেন স্পেনের বনমাতি। মহিলাদের ক্ষেত্রে একেবারে বর্ষসেরা হলেন বনমাতি, কিন্তু এমবাপেকে হারিয়ে খেতাব জয় করলেন মেসি আরো একবার। সেই খবর উঠে আসছে, কথা বলে নেব ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, ফিফার বর্ষসেরা খেতাব আরো একবার গেল মেসির ঝুলিতে, কি রয়েছে এর আপডেট? দেখো, বর্ষসেরা ফুটবলার প্রত্যেক বছরই দেওয়া হয়, এবছরও সেটা দেওয়া হয়েছে, তার ব্যতিক্রম রাখেনি ফিফা অর্থাৎ সর্বভারতীয় ওয়ার্ল্ড ফুটবল ফেডারেশন। এবং সেই অনুযায়ী 2022-19 ডিসেম্বর থেকে 2023-20 আগস্ট পর্যন্ত এই পরিসংখ্যান, এবং এই পরিসংখ্যান অনুযায়ী বর্ষসেরা ফুটবলারকে যেটা সেই তালিকা নেওয়া হয়েছিল, এবং গত 2-3 মাস আগে সেই তালিকায় নাম গিয়েছিল মেসি, কারণ মেসির নেতৃত্বে 2022 সালে বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। তারপর ছিল ফ্রান্সের এমবাপে এবং পর্তুগালের রয়েছিল রোনাল্ডো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই লড়াই এবং ছেলেদের বিভাগের এই লড়াইতে কিন্তু মেসি শেষ পর্যন্ত 48 পয়েন্ট, সর্বাধিক 48 পয়েন্ট পেয়ে মেসি কিন্তু আবারও বিশ্ব যে সেরা ফুটবলার, সেই ফুটবলারের কৃতিত্ব অর্জন করলেন। দ্বিতীয় হলেন এমবাপে এবং তৃতীয় স্থানে কিন্তু রয়ে গেলেন রোনাল্ডো। আর অন্যদিকে মেয়েদের যে বর্ষসেরা, এই মেয়েদের বর্ষসেরা তো সেই পরিসংখ্যানই ধরা হয়েছিল 2022-19 ডিসেম্বর থেকে 2023-20 আগস্ট পর্যন্ত, এবং সেখানে কিন্তু স্পেনের মিডফিল্ডার আইতানা বনমাতি আমরা জানি যে যার কারণে স্পেন বিশ্ব চ্যাম্পিয়নও দাবিদার হয়েছিল মহিলা ফুটবলে, এবং সেই বনমাতি কিন্তু বিশ্বসেরা ফুটবলার হলেন, একদিকে মেসি এবং অন্যদিকে বনমাতি। বিপ্লব দা, এই খবর প্রকাশ্যে আসার পর মেসির ফ্যানেদের যে উৎসাহ উদ্দীপনা শেষ নেই তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু অন্যদিকে যদি এমবাপের কথা বলি, তা নিঃসন্দেহে তিনি একজন ভালো ফুটবলার এবং যথেষ্ট টাফ কম্পিটিটর। সেই জায়গাতে আজকে তিনি দ্বিতীয় হলেন, কি কারণ এর পেছনে মনে হয়? দেখো, সেই কারণে, কারণ মেসি ভক্ত বিশ্ব চ্যাম্পিয়ন, কারণ ফুটবলের রাজপুত্র যেটা মারাদোনা আমরা বলে থাকি, সেই ফুটবলের মারাদোনা যখন বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনার, তারপর কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে মারাদোনারও একটা স্বপ্ন ছিল মেসির হাত ধরে আর্জেন্টিনা আরো একবার বিশ্বকাপ জয় করুক, এবং সেইটাই কিন্তু সেই লক্ষ্য কিন্তু পূরণ করলেন মেসি তার নেতৃত্বে। এবং সেখানে কিন্তু মেসি যখন একক প্রচেষ্টায় যে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে আর্জেন্টিনা, তারপর কিন্তু এমবাপে এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হারিয়ে মেসি ভক্ত কিন্তু দুনিয়ার সবচেয়ে বেশি বেড়ে গেছে। এখানে মেসির ভক্ত 59%, এবং অন্যান্যদের ক্ষেত্রে এমবাপে এবং যেটা রোনাল্ডো রয়েছে তাদের ভক্ত রয়েছেন অনেকটাই কম। তো সেই কারণে কিন্তু এই তালিকা যেটা এক বছরের, সেই তালিকায় কিন্তু মেসি ভক্তরা সবচেয়ে বেশি ভোট দিয়েছেন, এবং নির্বাচকরা যারা রয়েছেন সেই ক্ষেত্রে নির্বাচকরাও কিন্তু ভোট দিয়েছেন মেসির পক্ষে, যার কারণে 48 পয়েন্ট পেয়ে মেসি কিন্তু আবারও বর্ষসেরা ফুটবলার হলেন। একদমই। তবে বিপ্লব দা, সামনের আমরা যখন বিশ্বকাপ দেখবো আবারও, ফুটবল বিশ্বকাপে কি দেখা যাবে মেসিকে? নিশ্চয়ই, কারণ সেটা নিয়ে নানা জল্পনা বা নানা বিতর্ক তৈরি হয়েছিল মেসি খেলবেন কিনা, যদিও মেসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে শেষ বিশ্বকাপ খেলবেন 2026-এ, এবং এই পরিকল্পনাতে মেসি এগিয়ে যাচ্ছেন, এবং তার পরিকল্পনা রয়েছে সেটাই তার শেষ বিশ্বকাপ হবে। তবে তার আগে মেসির সহতীর্থরা বেশ কয়েকজন অবসর নিলেও মেসি সেই ক্ষেত্রে কর্ণপাত করেননি। মেসি খেলা চালিয়ে যাবেন, এবং 2026 সালে শেষ বিশ্বকাপ দিয়ে করবেন তিনি, খেলবেন, সেটা কিন্তু মেসি আগামী জানিয়ে দিয়েছেন। বেশ, ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে আরো একবার ফিফার বর্ষসেরা ফুটবলার খেতাব অর্জন করলেন মেসি। লিওনেল মেসির বর্ষসেরা খেতাব অর্জন। এমবাপেকে হারিয়েও তিনি প্রথম স্থানে উঠে আসলেন, দ্বিতীয় হলেন এমবাপে এবং তৃতীয়তে রোনাল্ডোর নাম উঠে আসলো ফিফার বর্ষসেরা তালিকাতে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।